হরিপাল হুগলি থেকে প্লিজ ওয়েলকাম মাদুলিদা ফটিক পুরকাইত। শুভ কোজাগরী লক্ষ্মী পূজা। স্বামী ভুল করলে বউ চেঁচায়, স্বামী বলে সরি গো। বউ ভুল করলে স্বামী চেঁচায়, বউ কেঁদে ফেলে, আবার সেই স্বামী উল্টে বলে সরি গো। নতুন নিয়ম হয়েছে, লোকসভাতে ঢুকতে গেলে জুতো খুলে ঢুকতে হয়। কেন জানেন? কেন? এখন অস্ত্র নিয়ে লোকসভাতে প্রবেশ নিষেধ। কোথায় ছিলে ওস্তাদ? তুমি কোথায় ছিলে? একদিন আমাদের মেন্টার সৌরভ পালধির বাড়িতে গেছি তার জন্মদিনে। গিয়ে দেখি প্রচুর বৌদির ঢল নেমেছে। সৌরভ পালধির বাবাকে জিজ্ঞাসা করলাম, মেসমশাই এত বৌদি কেন? অ্যাটলিস্ট জন্মদিনের দিন ছেলেটা যাতে বাড়িতে থাকে। কোথায় ছিলে ওস্তাদ? তুমি কোথায় ছিলে? খুনতেদা শোবার ঘরে বৌদির ফটোর ওপর বারবার ছুরি ছুটছে, প্রত্যেক বাড়ি লক্ষ্য ভ্রষ্ট হচ্ছে। এমন সময় হঠাৎ বেজে উঠলো বৌদির ফোন। হ্যালো, তুমি এখন কি করছো? আমি তোমাকে সত্যি মিস করছি। কোথায় ছিলে ওস্তাদ? তুমি কোথায় ছিলে? আমাদের স্কুলের শিক্ষক সদয়বাবু এক ছাত্রকে জিজ্ঞাসা করলেন ইতিহাস ক্লাসে, বল পলাশির যুদ্ধ কবে হয়েছিল? স্যার 1997 সালে। এটা তুই কি বললি? এ তো ভুল উত্তর, এতে নম্বর কাটা যাবে। স্যার একে ঐতিহাসিক ভুল, তাও আবার বাংলায়, এতে নম্বর কাটা যাবে না স্যার। কোথায় ছিলে ওস্তাদ? তুমি কোথায় ছিলে? আমাদের মেন্টর ডক্টর কৃষ্ণেন্দুকে নিয়ে গিয়েছিলাম আমাদের গ্রামে বেড়াতে। উনি গোটা গ্রাম ঘুরে বললেন, ভাবছি এই গ্রামে একটা হাসপাতাল খুলবো। বললাম একদম তা করবেন না, আমাদের গ্রামে মাত্র একটা শ্মশান। তুমি কোথায় ছিলে ওস্তাদ? তুমি কোথায় ছিলে? খুনতেদা গরু দোয়াচ্ছে, পাশে বৌদি দাঁড়িয়ে। এমন সময়ে কোত্থেকে একটা ষাঁড় চলে এলো। বৌদি বললো, ওই দেখো একটা ষাঁড় চলে এসেছে। ষাঁড়টা তখন গরুটাকে দেখে ফস ফস করছে। গরুটা যেই ষাঁড়টার দিকে তাকালো, অমনি ষাঁড়টা পড়ি কি মরি করে দৌড়। বৌদি বলছে এটা কি হলো? খুনতেদা বলছে আসলে গরুটা ষাঁড়ের শাশুড়ি ছিল। তুমি কোথায় ছিলে ওস্তাদ? কোথায় ছিলে? খুনতেদা তার ছেলেকে নিয়ে গিয়ে চেন্নাইয়ের একটা স্কুলে ভর্তি করে দিল। ম্যাডাম ক্লাসে বললেন, বলো তো সবচেয়ে মিষ্টি ভাষা কি? যে বলতে পারবে তাকে 1000 টাকা দেবো। উড়িষ্যা থেকে একটি ছেলে এসেছিল, বললো ম্যাডাম উড়িয়া, না ভুল। পাঞ্জাব থেকে একটি ছেলে এসেছিল, বললো ম্যাডাম পাঞ্জাবি, না ভুল। তখন খুনতেদার ছেলে দাঁড়িয়ে বলল, ম্যাডাম তামিল। ম্যাডাম সঙ্গে সঙ্গে বলল, এই নাও 1000 টাকা। তারপরে বললেন, আচ্ছা তুমি তো পশ্চিমবঙ্গ থেকে এসেছো, বাংলা বললে না কেন? ম্যাডাম আমি জানি সবচেয়ে মিষ্টি ভাষা বাংলা, কিন্তু ব্যবসার সময় ব্যবসা। খড়থাই ছেড়ে ওস্তাদ, তুমি খড়থাই ছেড়ে। সমস্ত ডাক্তার বাবুদের বলছি, অপারেশন টেবিলে কোন কোন কথা রুগীদের সামনে বলতে নেই। নার্স, এই কিডনি দুটো বেচলে কেমন দাম পাওয়া যাবে? নার্স চলুন খেলা স্কোরটা একটু দেখে আসি। এই ছেলেটাই তো আমার বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, তাই না? আচ্ছা কিডনিটা তো ডান দিকে পাচ্ছি না, তাহলে কি বাঁ দিকে? সবসময় অপারেশন সাকসেসফুল হতেই হবে এমন কোনো কথা নেই।
ম্যাডাম ওইখানটাতে দাঁড়ান তো, আপনার একটা ছবি তুলি। এক মিনিট। আচ্ছা, ওরে বাবা। গল ব্লাডার তো পেটেই রয়েছে, তাহলে একটু আগে কি কাটলাম? ভগবান আমাকে ক্ষমা করো। আর সব শেষে আগুন লেগেছে, পালাও পালাও পালাও। প্রথমবার সামনাসামনি কাঞ্চনের সামনে পারফর্ম করলেন আপনি, কাঞ্চনের কেমন লাগলো? আমরা যেরকম ভাবে জোকস নিয়ে ডিল করি মাঝে মাঝে, সেটা হয় কি অনেক সময় না মাত্রাটা থাকে না আর কি। মানে মানে পরাণ জেঠুর কথায় হয় কি, কোনো কোনো ক্ষেত্রে বিলো দ্য বেল্ট হয়ে যায়। আমি অনেক দিন বাদে মানে এত ইন্টেলিজেন্ট জোকস শুনলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। পরানদার ক্ষেত্রে আজকে বিলো দ্য বেল্ট হতেই পারে না, কেননা উনি আজকে পায়জামা পরেছেন এবং কেউ কোনোদিন পায়জামার সঙ্গে বেল্ট পরে না। পরানদা, ও বাবা রে, জিয়া বসতে হবে স্যার, এই বেল্ট পরেছে। এক্সেলেন্ট। এবার আপনার কমেন্টস। অসাধারণ উজাড় করে দিয়েছো এবং শেষে আগুন জ্বালিয়ে দিয়েছো। দারুণ দারুণ। শ্রীলেখার কেমন লাগলো? হোয়াইট কলার ওয়ার্কার্স শুনেছি, হোয়াইট টাই ফটিক বাবুকে আমার অসাধারণ লাগে। অসাধারণ অসাধারণ। কোনো কথা হবে না, ভীষণ ভালো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, জমিদার মহেন্দ্রনাথ বলো। সেম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। Mama mama dule, mama dule, mama dule, mama dule. Mama dule, mama dule, mama dule, mama dule. পথের প্রত্যেক বাধাকে, পথের প্রত্যেক বাধাকে জোকস দিয়ে তুলি। Mama dule, 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 mama dule. Done. Mama dule, mama dule, mama dule, mama.